আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ইতালির ভিসা নিয়ে বর্তমানে ২০২৪ সাল চলতেছে বা আগামী বছরগুলোতেও আমরা জানি যে ইতালিতে লোক নিবে। তো সেই অনুসারে আসলে ২০২৪ সাল এবং ২০২৫ সালে আপনি আবেদন করবেন কিনা বা আমরা বর্তমানে জমা দিব কিনা কাজের ভিসার ক্ষেত্রে, যেহেতু কাজের ভিসার উপর ভিত্তি করে লোক নিবে, সেই হিসেবে কিছু তথ্য আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখেন, বর্তমানে যে পরিস্থিতি চলতেছে আপনাকে এই বিষয়টা উপলব্ধি করতে হবে, বিবেচনা করতে হবে। আপনার ভিতরে একটি পরিষ্কার ধারণা অর্জন করতে হবে। যদি আপনি জমা দেন ২০২৪ সাল এবং ২০২৫ সাল, এই পর্যায়ে এসে যখন আপনি জমা দিবেন তখন আসলে আপনি কতটুকু সফলতা পাবেন ইতালি ভিসার জন্য। আপনি যদি বা আমরা যদি একটু দেখি, যারা এই ভিডিওটা দেখবেন একটু লক্ষ্য করবেন, ২০২৩ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ইতালিতে যে ভ্যাকেন্সি ছিল বা লোক নেওয়ার জন্য যে কার্যক্রমটা, তার উপর ভিত্তি করে লোক যে যায় নাই তা কিন্তু না। কাজের ভিসার ক্ষেত্রে লোক গেছে, স্পন্সর বলেন, এগ্রিকালচার বলেন বা অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি আছে, সিজনাল নন সিজনাল অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি আছে তার ক্ষেত্রেও কিন্তু লোক গেছে। কিন্তু কিন্তু আপনি দেখেন, যে সমস্ত ফাইলগুলো এম্বাসিতে জমা হয়ে আছে, প্রত্যেকটা ফাইল যে তারা ফেরত দিয়েছে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ঢাকা, যে বিএফএস গুলোতে ফাইলগুলো যেভাবে যার মাধ্যমে জমা দিয়েছে, এখন পর্যন্ত বিভিন্ন এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন ভাবে কিন্তু এই কার্যক্রমগুলো কিন্তু চলমান আছে। অনেকের দেখেন ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ, মানে নুলাস্তার মেয়াদ শেষ। অনেকের পুলিশ ক্লিয়ারেন্সের থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কোম্পানির কন্ট্যাক্ট লেটার বা অন্যান্য যে যাবতীয় হার্ড কপিগুলা, তার কিন্তু অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। এখন একটা দেশের ভিসা কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে ইতালি এম্বাসি এই সমস্ত বিষয়গুলো নিয়ে টোটালি কিন্তু হিমশিম খাচ্ছে। আজকে আপনাদের কাছে যে একটা কথা বললে না বললেই নয়, বলতেই হয় যে আপনি যদি আবেদন করেন, আপনার একটা কিন্তু নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট একটা মেয়াদ থাকে প্রত্যেকটি কার্যক্রমের উপর ভিত্তি করে। সেখানে দেখেন একটা ডকুমেন্টসের বা আপনার একটা যে কোনো একটা হার্ড কপি, আপনার যে কোনো একটা ডকুমেন্টস আপনি ফাইল সাবমিশন করার পরবর্তী পর্যায়ে ৬ মাসের উপরে হয়ে গেছে, আপনাকে এম্বাসি থেকে ভিসা দিচ্ছে না। ১ বছরের উপরে হয়ে গেছে, আপনি ভিসা পাচ্ছেন না। এমত অবস্থায় আপনার যে কোম্পানি বা আপনার যে মালিক ইতালিতে আছে, উনি কি আপনাকে চাইবে আদৌ এই কর্মীটা আমার কোম্পানির জন্য আসুক, বা আপনার জন্য কি ওনার কোম্পানি বা মালিক পক্ষ ওনার কাজকর্ম বা কোম্পানির কার্যক্রম বন্ধ রাখবে? না, চালু রাখবে। উনি আপনার জন্য ওয়ার্ক পারমিট পাঠাইছে, সম্পূর্ণ সবকিছু করছে, এক পর্যায়ে আপনার কাজটা হইতেছে না, আপনার ৬ মাস থেকে সর্বোচ্চ ১ বছর বা তারও বেশি সময় লেগে যাচ্ছে, সেই অনুসারে উনি অন্য কোনো দেশ থেকে কিন্তু এই কার্যক্রমটা নিয়ে নিবে বা কর্মী নিয়ে নিবে। তো আমাদেরকে অবশ্যই বিষয়গুলো বুঝতে হবে যে ভাই, ইতালির ভিসা অনেকে বলতেছেন ভাই ২০২৪ সালে বর্তমান যেই সময় আছে তার উপর ভিত্তি করে আসলে আমরা আমরা আবেদন করব কিনা, বা আমাদের এখন আবেদনের সুযোগ আছে কিনা, বা আমরা চাইলে যে কোনো ভাবে আমরা আবেদন করতে পারবো কিনা। সেই অনুসারে আমি বলবো যে ভাই, আপনারা শুধুমাত্র আবেদন করবেন, টাকা পয়সা খরচ করবেন। বর্তমান পরিস্থিতি, বর্তমান সম্পূর্ণ সবকিছু যদি আপনার ভিতরে ধারণা না থাকে, একটা পরিষ্কার জ্ঞান না থাকে, তাহলে আপনি এই বোকামিটা করবেন না। যারা জমা দিছে তাদের কি দেখেন, তারা কিন্তু কোনো ধরনের কার্যক্রম কিন্তু তারা এখনো করতে পারতেছে না। তারা ভিসা পাবে কি পাবে না সে বিষয়ে তারা সন্দিহান। আমি, আপনি বা আমরা যারা নতুন করে জমা দিতে চাচ্ছি, জানি না এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছবে। যারাই দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। যারাই ইতালির উদ্দেশ্যে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, আসলে এই কথাগুলা অনেক সময় দেখা গেছে অনেকের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যে এটাই বাস্তবতা। আপনার আত্মীয় স্বজন থাকুক, আপনার পাড়া প্রতিবেশী থাকুক, আপনার রিলেটিভ থাকুক, এটা কোনো বড় কথা নয়। যদি আপনি কাজটা করে যদি আপনি ভিসাটা না পান, এর থেকে বড় দুঃখ যিনি আবেদন করবে, যিনি সময় নষ্ট করবে, যিনি পাসপোর্ট জমা দিয়ে এক জায়গায় কাগজপত্র জমা দিবে, তার কাছেই এটা সবচেয়ে বড় বিষয়। দেখেন ভিউয়ার্স,
অবশ্যই আপনাকে 2025 সালেও কিন্তু একটা কোটা রয়েছে, বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট একটা কোটা রয়েছে, সে কোটার আন্ডারেও কিন্তু আবেদন হবে। এখন আপনার বিগত বছরগুলোর যে পাসপোর্ট গুলো জমা আছে, সেই পাসপোর্ট গুলোর কোনো ফলাফল এখনো আমরা পাচ্ছি না। আগামীতে আমরা যে আবেদন করব, আমি নতুন একজন অ্যাপ্লিকেন্ট হিসাবে, আমি আবেদন করার ক্ষেত্রে আবেদনকারী হিসেবে আমার ফলাফলটা কি হবে তা আমাকে বুঝতে হবে। সে পর্যন্ত আমাকে বুঝতে হবে যে আসলে এখন পর্যন্ত অনেকে ফাইল পাচ্ছে না, অনেকেই মনে করেন যে গুটি কয়েক ডেইলি প্রতিদিন তারা যে ভিসা ডেলিভারি দিচ্ছে তা কিন্তু একবারে নগণ্য যৎ সামান্য, কিন্তু হিউজ পরিমাণ পাসপোর্ট বাংলাদেশিদের জমা হয়ে আছে। সুতরাং আমি মনে করি আপনারা যারাই আবেদন করবেন 2024 সাল বলেন 2025 সাল বলেন, বর্তমান সময়ে এসে আপনাদেরকে একটি সতর্ক অবস্থানে থাকতে হবে। অবশ্যই আপনাকে বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে। ইতালির কাজের বিষয় চলমান আছে, সেই অনুসারে আপনি যে হুটহাট করে আবেদন করে দিবেন তার জন্য যে আপনার ভালো ফলাফল হবে তা কিন্তু না। আপনাকে জেনে শুনে তারপর আবেদন করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আসসালামু আলাইকুম।